এরকম আপনার মনে হয় কিনা যে আপনাদের যে নির্বাচনের প্রক্রিয়া সেটি দীর্ঘদিন যাবৎ চলমান রয়েছে এবং সেইভাবে আপনাদের নিশ্চয়ই দলের জায়গা থেকে আপনাদের অবদানের আছে, ত্যাগ তিতিক্ষা সংগ্রাম এগুলো সবকিছুই আছে, কিন্তু মনে করেন কিনা যে আমাদের সমাজকে তো আমরা বলি পুরুষ শাসিত, সেই জায়গায় নারীর অধিকার এবং উন্নয়ন বলি, সাংবিধানিক কার্যক্রম বলি, নারীর ভূমিকাটা কতটুকু, বা আপনারা কি আশ্বাস পেলেন? দলের মধ্যে নিশ্চয়ই কথা হয় নির্বাচিত যখন হন, সামনের দিকে কতটুকু সুযোগ আছে কাজ করার? আপনার কোশ্চেন হচ্ছে যে নারী কিভাবে সামনের দিকে এগোবে, কিংবা নারীরা যে মানে আপনাদের জায়গা থেকে কতটুকু কাজ করার সুযোগ আছে? আমাদের জায়গা থেকে কতটুকু কাজ করার সুযোগ আছে। দেখেন, নারী আমরা সংরক্ষিত আসনে এসেছি, এজন্যই হয়তো আপনার কোশ্চেনটা এরকম, বাট আমরা দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করে আসছি তারাই কেবল এই সংরক্ষিত আসনে আসতে পেরেছি। এই প্রতিযোগিতার যুগে প্রত্যেকটা মানুষকে তার মানে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয় এবং তার প্রমাণ করতে হয় যে সে যোগ্য। সেই ক্ষেত্রে নারী কখনোই পিছিয়ে ছিল না, এখনও নেই। নারী কিন্তু মানে সবসময় আগানো। তো এই নারীকে এই দূর আসতে অনেক কাঠ কয়লা পোড়াতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি যে অর্ধেকের বেশি ভোটারই তো নারী। সেই নারী তার যোগ্যতা দিয়ে একটা সংসার সামলায়, একটা পরিবারকে দেখে। সেই নারী আর যারা রাজনীতিতে আসে তারাও কিন্তু দুইটা পার্ট তাকে দেখতে হয়, একবার ঘর দেখতে হয়, একবার বাহির দেখতে হয়। এই ক্ষেত্রে নারী আমি বলবো যে অত্যন্ত পারদর্শী। আর গণতন্ত্রে যে যত বিপ্লবই হোক না কেন, আপনি বিপ্লবের কথা এনেছেন, যত পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, যেই বিপ্লবে নারী সংযুক্ত হয়নি ওই বিপ্লব কখনোই সফল হয়নি। আপনি এই জুলাইয়ের বিপ্লবের কথাও ধরেন, যখন আমাদের সন্তানেরা যখন মানে মাঠে গিয়েছে, তখন আমরা মনে করেছি স্কুলে গেছে কিংবা ভার্সিটিতে গেছে, অনেক সময় এরকম ভেবেছি। কিন্তু আমি যখন ফিল করেছি যে আমার মানে কন্যা সন্তানটি মাঠে আছে, সে গ্রাফিতি আঁকছে, সে রাস্তায় আছে, তখন মারা কেউ আর ঘরে থাকেনি। এই কন্যা সন্তানকে ধরেই মানে সমস্ত নারীরা বেরিয়ে এসেছে। আর তখনই কিন্তু এবং প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু ঢাল হিসেবে নারীরাই সামনে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থানের কথাও যদি আমরা সবসময় তাই, এই জিনিসগুলো কখনোই কেউ সামনে আনতে চায় না, বাট এটাই হয়েছে যে যখন তার সন্তান, কন্যা সন্তানটি রাস্তায় থাকে, তখন নারীরাও বেরিয়ে গেছে। আরেকটা কথা যদি আপনাকে জিজ্ঞেস করি, যে পেশাগত বৈচিত্র্যের জায়গায় এবারে কিন্তু যে যারা নির্বাচিত হয়েছেন, যাদেরকে মনোনীত করা হয়েছে, এখানে চিকিৎসক আছে, প্রকৌশলী আছে, ব্যবসায়ী আছে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছে, রাজনৈতিক পরিবারের ব্যক্তিত্বরাও আছে। সব মিলিয়ে কেমন হলো, মানে এই জায়গাটা যদি আমি বলবো একটি চমৎকার বৈচিত্র্য থাকলে যেটা হয় কি, যে বিভিন্ন ভাবে বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ থাকে, সেটা কতটা? আমি বলবো যে চমৎকার একটা সেটিং। মানে যারা দীর্ঘদিন ধরে আমাদের নবীন এবং প্রবীণ যে নারী সাংসদগুলো এসেছেন, নবীন এবং প্রবীণ, এখানে অভিজ্ঞতা এবং নতুনদের কাছ থেকে শেখার যে জিনিসগুলো আছে, এটা একটা মিশ্রণ হবে। যারা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করেছে, যে দলের, প্রত্যেকটা দলেই একেবারে মানে যারা মাঠে ছিল, যারা চেনা মুখ, যারা জেল খেটেছে, যারা এই ফ্যাসিস্টকে সরানোর জন্য যেই নারীগুলা, যেই মেয়েগুলা দীর্ঘদিন ধরে শ্রম দিয়েছে, একেবারে বাছাই করে এনে আমাদের এবারের মানে সাংসদরা এসেছেন, নারী সাংসদরা আমি বলবো। সেটা বিরোধী দলের ওনারাও যে সিলেকশন দিয়েছেন, চমৎকার। আমি এক কথায় বলবো চমৎকার। কিন্তু আমি এটাও পাশাপাশি বলতে চাই যে যারা অ্যাপ্লাই করেছিল, যারা দীর্ঘদিন ধরে আরও কষ্ট করেছিল, মাত্র 50টা সিট আপনি জানেন, এখানে তো আসলে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। তারপরেও তারাও কোনো অংশে পিছিয়ে না, তাদের অবদানকেও খাটো করে দেখার নাই। তো আমরা যারা আসতে পেরেছি তাদের কিন্তু কিছু কর্তব্য রয়েছে, যারা আসতে পারেনি তাদের জন্য তাদেরকেও দেখা হবে। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার কিন্তু তার 31 দফার আলোচনাতে অনেক আগে থেকেই বলছিলেন যে মানে সংসদীয় আসনগুলা 100 করা হবে। আপনি জানেন আগে ছিল 15, এর থেকে যখন 30 করা হয়, তখন এই বিএনপি যখন ক্ষমতায় গেছে তখনই এই আইনগুলো পাশ হয়েছে, নারীকে অধিকতর ক্ষমতায়নের জন্য ব্যস্ত থেকেছে। এরপরে
30 থেকে 45, এটাও কিন্তু মানে আমাদের হাত ধরে 2004-এ। এই ফ্যাসিস্ট সরকার 17 বছরে মাত্র 5টা আসন বাড়িয়েছিল, কোনোভাবেই তারা মানে আর নারীকে অ্যাকোমোডেট করেননি। তাদের স্পিকার নারী ছিলেন, প্রধানমন্ত্রী নারী ছিলেন, কিছু মন্ত্রী নারী ছিলেন, কিন্তু এটা কেবলমাত্র দেখানোর, একদম যে নারীকে ক্ষমতায়ন, নারীকে বিশ্বাস রেখে নারীর জন্য কিছু করা, এরকম কিছু করবার জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞা।